আমার প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, তোমরা হয়তো থাম্বনেল টাইটেল দেখেই ঢুকেছো। হ্যাঁ, অবশ্যই সেই নিয়ে আমি ভিডিওটা বানাবো। তো তার আগে আমি দেখো দুপুরের মেনুটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার পরিবারের কিছু বন্ধুরা আছে, তো আমার রান্নাবান্না দেখতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, আজকে দুঃখিত, আমি কোনো রান্না শেয়ার করতে পারলাম না। তো কারেন্ট ছিল না, তার জন্য শেয়ার করতে পারিনি। আমার ফোনেও চার্জ ছিল না, ওর জন্য। আর আজকের মেনুটা তো দেখেই নিলে, উস্তে দিয়ে মটরের ডাল আর সর্ষে বাটা দিয়ে ভেন্ডির ঝাল। তো আর দেখো, এখন ভাবছি একটু মানে ডালের সাথে তো একটা ভাজা তো লাগেই। আজকে সেরকম কোনো ভাজা করা হয়নি বলে তার জন্য আমি কিন্তু পাঁপড়টা একটু ভেজে নিচ্ছি। আর আগের দিন ওই যে পাঁপড়গুলো এনেছিলাম তোমরা তো দেখেছো, তার মধ্যে তো খাওয়াই হয়নি। আর আজকেরা ভাবছি একটু 5টা পাঁপড় ভেজে নেব। আর দেখো, পাঁপড়ে এত পরিমাণে তোমার মানে গুঁড়ো রয়েছে, ময়দার গুঁড়ো। তো এগুলোকে ভালো করে ছাড়িয়ে না ফেললে, যদি আমি এইভাবেই তেলের মধ্যে ভাজি, তাহলে সারা তেলে একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো তার জন্য দেখো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পাঁপড়ের গাঢ় থেকে। আর আজকে সেরকমভাবে কোনো রকম তোমাদের কাজকর্ম শেয়ার করা হয়নি। আর আজকে তোমাদেরকে শেয়ার করব আমি রাতে শোয়ার আগেই আমার রান্নাঘরটা কিভাবে আমি পরিষ্কার করে শুতে যাই। তো দেখো, পাঁপড়গুলোকে কিন্তু একটুখানি মাঝখান থেকে ভেঙে নেব, যেহেতু আমি একটু অল্প তেলে ভাজবো তার জন্য। আর যদি অনেকটা তেলে ভাজা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে ভাজলেও কিন্তু কোনো ব্যাপারই না। তো আমি মিডিল থেকে একটু চিড়ে চিড়ে নিচ্ছি। তো এভাবে ভাজলে কিন্তু অনেকটাই ভালো লাগবে দেখতে। তো চলো, এখন দেখো বসিয়ে দিলাম। আর এই কড়াইটা জানো তো আমার অনেক আগের কড়াইটা আজকে একটু বের করে নিলাম। এই দুটো কড়াইতে না আমার কাঠে রান্না করা হতো, ওর জন্য সেই কালি পড়ে গেছে, আর কালি আর ওঠানো হয়নি। তবে আজকে একটু চেষ্টা করেছিলাম নিচের কালিগুলো তোলার জন্য, তো উঠছেই না একদমই। তো যাই হোক, দেখো এখন পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে একদম আমার ছোট্ট কড়াই, মিনি কড়াই। তো চলো পাঁপড়গুলোকে একটুখানি ভেজে নিই। আর তোমরা কারা কারা এই পাঁপড় ভাজাটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এই জানো তো, এই পাঁপড়গুলো না মেলাঘাটে ভাজে, কিন্তু মানে বিক্রি হয়। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার মা আমার বাবাও কিন্তু পুজোর সময়, তোমরা হয়তো অনেকেই দেখেছো মানে আমার ব্লগে, যে পুজোর সময় কিন্তু পাঁপড়ের দোকান দেয়। পাঁপড়, ঘুগনি, এই সমস্ত দোকান কিন্তু দেয়। তো আমার কিন্তু বেশ ভালো লাগে এই পাঁপড়গুলো খেতে। আমি কিন্তু যদি খেয়ে নিই তাহলে হয়তো 2-3টে পাঁপড় একবারে খেয়ে নিতে পারবো। আমার খুব ভালো লাগে, তার জন্যই বললাম। আর দেখো ভালো করে কিন্তু আমি তেলটাকে একদম ছাড়িয়ে নিচ্ছি, যাতে এক ফোঁটাও তেল না থাকে। আর দেখো সুন্দর করে কিন্তু পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়ির সবাই মোটামুটি পাঁপড় ভাজাটা পছন্দ করে। তো চলো বন্ধুরা, এখন এগুলো ভাজা হয়ে গেছে, এখন ভাতটা গুছিয়ে নিই। আর বড় মনা তো স্কুলে গেছে, ও এখনও পর্যন্ত আসেনি। আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব, আর মামকে দিয়ে দেব। তো দেখো আজকে ভাবলাম একটু তোমাদের দাদা ভাইকে একটু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করেই একটু খেতে দেব। তো দেখো কত সুন্দর করে গুছিয়ে দিলাম। শোনো, গোছানো জিনিস সবারই কিন্তু ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, আর মনটাও কিন্তু ভালো লাগে, তাই না? আমার কিন্তু এরকমভাবে মানে খাওয়া দাওয়া কাউকে দিতে, গুছিয়ে দিতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার নিজের জন্য একদমই করতে ভালো লাগে না। তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। তোমাদের দাদাভাই টেবিলে বসে পড়েছে, তারপরে আমি আর মাম্মাম নিয়ে বসবো। আর ওই মাম্মাম ওইখানে পিছনে বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে। আমি বলছি আসো এদিকে, বলছে না আমি এখানেই বসে বসে পাঁপড় খাবো। তো চলো বন্ধুরা, তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তারপর তোমাদের সাথে পরে একবারে সন্ধেবেলা দেখা হচ্ছে। আর এর মাঝখানে আর কোনো রকম কাজ শেয়ার করব না, যেহেতু আজকে মঙ্গলবার, তার জন্য। আজকে মালের প্রচণ্ড পরিমাণে চাপ রয়েছে। আর ওই যে কারেন্ট ছিল না সকাল থেকে বলেছিলাম, তো তার জন্য তো আমার ভীষণ রকম একটা চাপ পড়ে গেছে জানো তো।
তো দেখো এখন কাজের থেকে উঠে ভাবলাম ড্রেসিং টেবিলটা আগে মুছি, ড্রেসিং টেবিলটার দিকে আগে আমার চোখ গেছে। সকালে একবার মোছা হয়েছে, কিন্তু ওই যে মাল করা হয় তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হয়। মানে আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমাদের মেশিন চলে তাহলে কিন্তু সারা ঘরে ধুলো ভরে যায়। আর দেখো কি পরিমাণ ধুলো যে উঠছে, কি বলবো বন্ধুরা, ড্রেসিং টেবিলটা একদম পুরো সাদা হয়ে গেছে, কালো জিনিস সাদা হয়ে গেছে। আর আগের দিন জানো তো এই যে ফুলের টপটা কিন্তু এনেছিলাম 140 টাকা দিয়ে, কেমন হয়েছে বলো। কিন্তু ওটা অনলাইন থেকে নিয়ে আমাদের বাজারের দোকান থেকে নিয়েছি। আর এগুলো যেগুলো দেখছো নিচে দুটো, ওগুলো কিন্তু অনলাইন থেকেই কিন্তু নিয়েছিলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি অনেক আগের ব্লগে কিন্তু আমি রিপ্লাই দিয়েছিলাম আমার ড্রেসিং টেবিলটা কত নিয়েছে। আমার ড্রেসিং টেবিলটা নিয়েছে 4300 টাকা, 4300 টাকা নিয়েছে আমার এই ড্রেসিং টেবিলটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেকেই কিন্তু ভালো লেগেছে, অনেকের কাছে অনেকে বলেছে কমেন্ট করে দিদিভাই খুব সুন্দর হয়েছে। আর আমার জানো তো সামান্য কিছু জিনিস আছে, সেগুলো দিয়েই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো, এদিকে পরিষ্কার হয়ে গেল ড্রেসিং টেবিলটা। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা একটু ভাবছি একটু মুছে নিই, ধুলো পড়েছে তো। আর একটুখানি বোতলটাও কিন্তু মুছে নেব। আর বোতলটা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, দেখেছো কি সুন্দর কাজ করা, ডিজাইন করা। তো দেখো এখন বোতলটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, শোয়ার আগে যদি একটু এই কাজগুলো যদি একটু করে শোয়া হয় না, তাহলে নিজের কাছেও ফ্রেশ লাগে আর ঘর বাড়িটাও যেন একটু ফ্রেশ লাগে। তো আমি রাতে শোয়ার আগে কিন্তু এই কাজগুলো করে থাকি মাঝে মধ্যে বলতে রোজ কিন্তু সেইভাবে। ড্রেসিং টেবিলটা তো কয়েকদিন হয়েছে এনেছি, কিন্তু আমি কিন্তু মশলার কৌটো কাটা, রান্নাঘর পরিষ্কার করা কিন্তু এটা আমার একদম রোজগারেরই একটা ডিউটি। মানে রান্নাঘরটা আমি পরিষ্কার করে মুছে দিই, তারপরেই কিন্তু আমি শুতে যাই। আর আমি এদিকে ভিডিও এডিটিং করছি, আর আমার তোজো পাপা চিল্লাচ্ছে, দেখেছো রাস্তা থেকে সবাই লোকজন যাচ্ছে আর দেখি চিল্লাচিল্লি। এখন দেখো সেই কালকে জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম, আর আজকে এই মধ্যে আর সময়ই পাইনি, তো তার জন্য আজকে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। তো চলো এখন ওই যে সেই তাকটার মধ্যে রেখে দেব কিন্তু জামা কাপড়গুলো। এখানে আমার একটা নাইটি রয়েছে, আর দুটো নাইটি, আর মাম্মামের রয়েছে কিছু, আর আমার একটা শাড়ি আছে, এই ব্যাস। তো দেখো এখন এই যে এই তাকের উপরে কিন্তু রেখে দিচ্ছি। এখন কিন্তু রাখার জায়গাটাও বেশ সুন্দর হয়েছে বন্ধুরা। তারপরে ভাবলাম ঘরটাকেও একটুখানি ঝাড়ু লাগিয়ে নিই, ময়লা করেছে। তোজো পাপার তো কোনো কথা নেই, তোজো পাপা বাইরের নোংরাগুলো মানে এনে এনে ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা করে। আর ওদিকে নন্দিনী দেখো বইতে মূলা আর্ট দিচ্ছে, মানে তোমার বইতেই দিচ্ছিল মূলা আর্টগুলো। তো 2-3টে বই বাকি ছিল, তাই সেই বইগুলোই দিচ্ছে। আর দেখো তোজো পাপাকে বলছি ওখান থেকে ওঠ, আর সত্যি ও ভীষণ কথা শোনে। একবার বলেছি উঠে যাও, সত্যি কি সুন্দর উঠে গেল আমার লক্ষ্মী পাপা। আমি ওর কথা বলছি, ও বুঝতে পারছে যে আমি ওর কথাই বলছি, আমার ধারে এসে বসে আছে। তো দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে সমস্তটাই। এখন চলে আসলাম একটুখানি সন্ধেবেলা চা খাবো। চা না খেয়ে আর পারছি না, তারপরে কত কাজ রয়েছে আমার রাতের। তো দেখো এখন একটুখানি চার জলটা বসিয়ে দিচ্ছি। আর ইন্ডাকশানটা তোমাদের দাদাভাইকে বলছি যে আমাকে একটুখানি লাইনটা করে দাও, আমি একটুখানি ওটাই একটু চাটা বেশ করব। তো তোমাদের দাদাভাই সেই লাইন করারই আর সময়ই হচ্ছে না। তো যাই হোক, দেবে হয়তো কোনো একদিন। আর আমারও তাড়া নেই অবশ্য, কেননা এমন না যে আমি নতুন ইন্ডাকশান ব্যবহার করব, সেরকম না। নতুন যদি ব্যবহার করা হতো তাহলে হয়তো একটা মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস হতো, কখন করব, কবে রান্না করব। তবে আমার দুটো ইন্ডাকশান কিন্তু ব্যবহার করা হয়ে গেছে। আর ওই যে আমার বড় মনা দুটো ইন্ডাকশানই কিন্তু ভেঙে ফেলেছে। একটার উপরে কি করেছিল জানো তো বন্ধুরা, একটার উপরে গরম জল করে মানে ও ভেবেছে যে আমি ধরতে পারবো, যেহেতু উপরটা গরম হয় না। ও ধরেছে কিন্তু ওর হাতে ছ্যাঁকা লেগেছে, পট করে ছেড়ে দিয়েছে, আর ওই ইন্ডাকশানের উপরে পড়ে গিয়ে পুরো ফেটে গেছে।
ওই একটা গেল। আর একটা কি করেছিল, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে মাম্মামের জন্য, দিয়ে আমি কিন্তু এই ঘরে কাজ করছিলাম আর ও আর মাম্মাম ডিম সিদ্ধ খাবে তার জন্য বসিয়ে দিয়ে এসে ও ঘরের মধ্যে খেলা করছে। করতে করতে ধাপাস করে ডিমের জল মানে বাটির জলটা শুকিয়ে গেছে আর ডিমটাও পুরো পুড়ে গেছে। আর সেটা ছিল পুরো কাচের স্ক্রিন টাচ। তো ওটা একদম পুরো কাচগুলো ভেঙে চারিদিকে ছড়িয়ে মরিয়ে একদম পুরো ছন্ন ছাড়া হয়ে গেছিলো। তো কি করব, দুটো ইন্ডাকশান খারাপ হয়ে গেছে। তো আমি বলেছি এবার আর কিন্তু তুই কিন্তু ইন্ডাকশানে কোনো কিছুই বসাবি না, তুই এবার থেকে কিন্তু হচ্ছে গিয়ে গ্যাসেই রান্না করবি। আমি যেটাই করিস না কেন আমি সেটাই ওকে আগে থাকতে বলে দিয়েছি। আর তোমরা ভাবছো আমি এখন সবজি এই সমস্ত কেটে কি করব। হ্যাঁ, হয়তো অনেকে গেস্ট করেছো। তো এই দেখো আমি একটু মুড়ি মাখা করব আজকে। একটু এভাবে মুড়ি মাখা খেতে না বেশ ভালো লাগছে, মানে ইচ্ছা হলো, তার জন্য ভাবলাম যে একটু পেঁয়াজ লঙ্কা টমেটোর আর তোমার একটু লেবুর রস দিয়ে বড়িটাকে ভালো করে মেখে নেব। আর একটু সামান্য একটু সর্ষের তেল, আর সর্ষের তেল মুড়ি মাখায় না দিলে কি ভালো লাগে বলো তো বন্ধুরা। তো দেখো এখন ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো চলো, এটা মেশানো হয়ে গেছে, এখন আমি মুড়িগুলোকে দিয়ে দিচ্ছি। মুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে নাও চাটা বানিয়ে বসে যাব খেতে। আর সন্ধেবেলার টিফিনটা কিন্তু আজকে বেশ একটা মজাদার টিফিনই কিন্তু হয়ে গেল। তো তোমাদের দাদাভাই একটু রাগ করছিল, দাদাভাই যেহেতু টমেটোটা খায় না, তো তার জন্য, খায় না বলা খায় কিন্তু সেইভাবে কাঁচা টমেটোটা উনি পছন্দ করে না, তবে বেছে বেছে কিন্তু ফেলে দিয়েছিল। আর এদিকে দেখো চাটাও কিন্তু হয়ে গেল আমার, এখন নামিয়ে নেব। আর আমি চাটা দিয়ে কিন্তু বেশি ফুটাই না, অল্প একটুখানি সামান্য একটু ফুটে উঠলেই কিন্তু আমি কিন্তু নামিয়ে নিই, না হলে ওই যে তিতো তিতো হয়ে যায়। আর আমার তিতো চা একদমই পছন্দ না, আমার কিন্তু একটু হালকা লিকার দিয়ে করব, আমার কিন্তু ওই চাটা খেতে বেশ ভালো লাগে। তো দেখো এখন চাটা ঢেলে নিচ্ছি আমাদের তিনজনের জন্য। আর আমার মাম্মাম বলছে কী চা বানাচ্ছ মা, আমি বলছি লিকার চা। তাহলে আমার জন্য বানিও না, কিন্তু ও আবার একটু দুধ চা খেতে খুব পছন্দ করে। তো তার জন্য দেখো এখন একটু ওর জন্য বিস্কুট নিয়ে নিলাম, ও শুধু একটু বিস্কিটগুলোই ভিজিয়ে ভিজিয়ে খাবে। আর দেখো আমরা বসে গেছি চা খেতে। তো চা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম রাতে, চা খাওয়ার অনেকটাই পরে, এখন প্রায় বাজে 12টা। তো দেখো এখন আমি কিন্তু আমার সমস্ত ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। রান্নাঘরের কোটো কাটাগুলো এভাবে যদি আমরা রোজ পরিষ্কার করে রেখে দিই শোয়ার আগে, তাহলে কিন্তু আমাদের কোটো কাটাগুলো একদমই নতুনের মতন থাকবে। যদি তুমি রোজ পরিষ্কার করো, আর যদি মনে করো যে হ্যাঁ আমি এই কোটো কাটাগুলো প্রায় মাসে একবার বা 15 দিন অন্তর একবার পরিষ্কার করব, তাহলে কিন্তু কোটো কাটাগুলো তুমি আর এইভাবে ন্যাকড়া দিয়ে মুছলে কিন্তু ওই যে নোংরা ভাবটা, তেল চিপচিপ ভাবটা কিন্তু যাবে না। আর এখন যেমন রোজেরটা রোজ যদি আমি মুছে রাখি, তাহলে কিন্তু আমার কোটো কাটাগুলো একদমই নতুনের মতনই থাকবে। আমি কিন্তু এখানে টেবিলের উপরে যত জিনিস আছে সমস্ত কিছু মুছে একদম পুরো জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আমি কিন্তু এভাবে সাজিয়ে কিন্তু রেখে দিই না, যেহেতু ওই যে আমার বাড়িতে একটু ইঁদুরের উৎপাত আছে তার জন্য। তো দেখো এই ট্রেটা মোছার জন্য আমি কিন্তু অন্য আর একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, যেহেতু কোটো কাটাগুলো আমি মুছে নেব তার জন্য কিন্তু আর একটা ন্যাকড়া, এই যে পরিষ্কার ন্যাকড়া নিয়েছি, ওটা দিয়ে আবার উপরটা একটু সুন্দর করে মুছে নিলাম। আর দেখো এখন কোটো কাটাগুলো সুন্দরভাবে মুছে জায়গার জিনিস জায়গায় রাখবো। আর তোমরা কিন্তু এভাবে কিন্তু রোজ যদি একটু কোটো কাটাগুলো পরিষ্কার করে রাখো, দেখবে মনটাও ভালো লাগবে, রান্নাঘরটাও দেখতে সুন্দর লাগবে, আর তোমাদের কোটো কাটাগুলো হাত দিতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি তোমরা 2-3 দিন 15 দিন বাদে যদি পরিষ্কার করো, সেই কোটো কাটাগুলোই না হাত দিতে একদমই ভালো লাগে না, কেমন যেন তেল চিপকায় হাতে, ওর জন্য। আর দেখো আমি কিন্তু এভাবেই কিন্তু আমার গ্যাসের পাশে রেখেই কিন্তু রান্না বান্না করি। অনেকের ধারণা যে আমার কোটো কাটাগুলো ময়লা হয়ে যাবে, তো অনেকে এটা কিন্তু ভাবে যে হয়তো গ্যাসের পাশে রেখে রান্না করছে, এই কোটো কাটাগুলোর পুরো তেল ছিটে ছিটে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু একটু দেখতেও ভালো লাগে, সাইডে রেখে রান্না বান্না করতেও ভালো লাগে, তবে আমি কিন্তু এইভাবেই কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি।
তাহলে আমার কোটো কাটাগুলো একদম সুন্দর নতুনের মতনই কিন্তু থাকে বন্ধুরা। তো দেখো এখন আমি রাতে শোয়ার আগে কিন্তু এই যে এই কাজটা একদমই ভুলে যাই না, কিন্তু একদিন ভুলে গেছিলাম বলো বন্ধুরা। তো দেখো এখন আমি এই যে মিস্কেটটার মধ্যে এগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে একদম পরপর সাজিয়ে রেখে দেবো। আবার ওই যে সকালবেলা বের করে তারপরে কিন্তু আবার ওখানে সাজিয়ে রেখে দিই। আর রাতে কিন্তু এখানে রাখি শুধুমাত্র ইঁদুরের কারণে। তো বন্ধুরা দেখো সমস্ত জিনিস কিন্তু একদম গুছিয়ে সাজিয়ে রাখছি এর মধ্যে মিস্কেটটার। আর বন্ধুরা তোমাদের কাছে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করতে কখনোই ভুলে যেও না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো দেখো বন্ধুরা এখন আমি এই গ্যাসের উপরটাও কিন্তু টেবিলটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু মুছে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি মুছে টুছে একদম পরিষ্কারভাবে তারপরে কিন্তু ঘুমাতে যাব। এভাবে একটু ঘুমাতে গেলেও কিন্তু শান্তি লাগে জানো তো বন্ধুরা। সকালবেলা আর ওই যে চাপটা বেশি থাকে না, সকালবেলা সামান্য একটু কাজ থাকে, এই উপরটা আর একবার একটু মুছে নিয়ে তারপরে তোমার গ্যাসটার উপর একটু ডলা দিয়ে মুছে নিয়ে ব্যাস নাও রান্না বান্না শুরু করে দাও স্নান দান করে। তো দেখো এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এগুলো আর ইঁদুরে বেশি একটা উৎপাত করে না, ওর জন্য এগুলো এখানেই থাকে। কোটো কাটা যেহেতু কেটে দেয় তার জন্য কিন্তু ভেতরে রাখা হয়। তো দেখো এখন ভালো করে গ্যাসটাকেও কিন্তু আমি একটু সুন্দরভাবে মুছে নেব। তো বন্ধুরা কালকে একটা স্পেশাল একটা ব্লগ আসতে চলেছে, খুবই একটা মজাদার ব্লগ। তোমরা অবশ্যই জানি আমার ব্লগটা দেখার জন্য আগ্রহ করে বসে থাকবে। তো অবশ্যই কিন্তু ব্লগটা দেখো, ভীষণ ভীষণ ভালো একটা ব্লগ আসতে চলেছে। জানি না কতটা ভালো, কিন্তু আমার কাছে একটা স্পেশাল দিন, আমার কাছে খুবই একটা ভালো একটা ব্লগ বানাবো সেই নিয়েই কিন্তু আমি তোমাদেরকে বললাম। তো দেখো সুন্দর করে পরিপাটি করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে জায়গাটা দেখতে, তাই না? তো দেখো রাতের খাওয়া বাসনগুলো কিন্তু আমি এখানে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু ইন্ডাকশানটাও মুছতে চলে এসেছি। আজকে সকালে না ইন্ডাকশানটা আর মোছা হয়নি, তো তার জন্য ভাবলাম যে এখন একটু মুছে রাখি, ওই যে কাঠের গুঁড়োগুলো পড়ে তার জন্য। আর এদিকে আমি চা খাওয়া হয়েছিল, চায়ের কাপগুলো ধুয়ে নিয়েছি। কিন্তু দেখো টি টেবিলটাও ভালো করে মুছে নিয়ে এখন টেবিলের উপরে যে কাপগুলো ছিল ট্রেটার উপরে, সেই ট্রেটার উপরে কাপগুলো কিন্তু আমি সুন্দরভাবে রেখে দিচ্ছি। কাচের জিনিস তো ওর জন্য এই জায়গাটাই রাখার চেষ্টা করছি। ফিল্টারটাও কিন্তু আমি মুছে নিয়েছি বন্ধুরা। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই যে সবাই খাওয়া দাওয়া করে উঠে গেছে, আর আমি এখন টেবিলটা একদমই লাস্টে মুছে নিচ্ছি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি পারো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো চলো আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরও একটি নতুন ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে।